হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল দ্য গ্যালিভেন্ট রবার্স। এই ভিডিওটা আমাদের স্পিতি সিরিজের তৃতীয় পর্ব। এর আগের দুটো ভিডিওতে আমরা শেয়ার করেছি আমাদের বাড়ি থেকে যাত্রা করে সিমলা এবং সাংলা ভ্রমণের অভিজ্ঞতা। আর এই ভিডিওতে আমরা সাংলা থেকে যাত্রা শুরু করে ভারতের শেষ গ্রাম সুন্দরী ছিতকুল হয়ে চলেছি অকল্পনীয় কল্পার পথে। সাথে আমরা লোকাল সাইট সিন করব এবং স্থানীয় খাবার খাবো। আর অবশ্যই থাকবে কল্পায় থাকার এক অনন্য সাধারণ ঠিকানা। তাই এই ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখুন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে ফেলুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল দ্য গ্যালিভেন্ট রবার্স। আমরা সাংলা থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছি এবং আজকে প্রথমে আমরা যাচ্ছি চিটকুলে কিছুটা টাইম স্পেন্ড করে ওখান থেকে রওনা হব কল্পার উদ্দেশ্যে। আর রাস্তায় যে কটা সাইট সিন পড়বে সেগুলো সব আমরা দেখব। সাংলা থেকে ছিতকুলের দূরত্ব বেশি নয়, 25 কিলোমিটার। কিন্তু পাহাড়ি রাস্তার আঁকাবাঁকা পথ পেরিয়ে পৌঁছতে সময় লাগে প্রায় 1.5 ঘন্টা। তবে চিন্তার কিছু নেই, পথের দুপাশের দৃশ্য এতটাই মনোরম যে সময় কিভাবে কেটে যায় তার টের পাওয়া যায় না। বাসপা নদীর পাশ দিয়ে রাস্তা ধরে এগিয়ে চলা এক অসাধারণ অভিজ্ঞতা। কথায় আছে, দ্য জার্নি ইটসেলফ ইজ এ ডেস্টিনেশন। এখানে বেড়াতে এসে তা আক্ষরিক অর্থে উপলব্ধি করা যায়। হিমালয়ের বাড়তে থাকা সৌন্দর্য এবং স্থানীয় মানুষদের জীবনযাত্রা সংস্কৃতি মিশে গিয়ে আমাদের এই ভ্রমণ ক্রমশ আরও বেশি সুন্দর হয়ে উঠছে। অবশেষে প্রায় 1.5 ঘন্টা সফর শেষ করে আমরা এসে পৌঁছলাম আমাদের প্রথম স্টপেজ ছিতকুল। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 11,320 ফুট উচ্চতায় অবস্থিত এই গ্রামটি হল তিব্বতী সীমান্তের আগে ভারতের শেষ জনবসতিপূর্ণ গ্রাম। চারিদিকে তাকালে শুধু মুগ্ধতাই ছেয়ে ধরে। একদিকে কুলকুল শব্দে বয়ে চলেছে সুন্দরী বাসপা নদী, আর ব্যাকগ্রাউন্ডে স্বমহিমায় দাঁড়িয়ে আছে বরফাবৃত কিন্নর কৈলাস পর্বতমালা। কি অসাধারণ দৃশ্য, তাই না? এখানকার বাতাস ভীষণ শুদ্ধ আর চারিদিক অসম্ভব শান্ত। সত্যি বলছি, ছিটকুলের সৌন্দর্য ভাষায় বর্ণনা করা কঠিন। বরফে মোড়া পাহাড়ের চূড়া, সবুজ উপত্যকা, নীলাভ বাসপা নদী আর মেঘেদের আনাগোনা, সব মিলিয়ে যেন এক স্বপ্নের জগৎ। যারা শহুরে কোলাহল থেকে দূরে প্রকৃতির নির্জনের কোলে কয়েকটা দিন কাটাতে চান, তাদের জন্য ছিতকুল এক আদর্শ জায়গা। আর আমাদের তো মনে হচ্ছে যেন স্বর্গের কোনো এক বাগানে এসে পড়েছি। আমরা এখন ছিতকুল নেমে গেছি ছিতকুলে, এবং এখানে একটা ছিতকুল মাতা মন্দির আছে, তো সেদিকে যাচ্ছি। এখানকার ঘরবাড়িগুলো মূলত কাঠ এবং পাথর দিয়ে তৈরি, যা ঐতিহ্যবাহী পাহাড়ি স্থাপত্যের সুন্দর নিদর্শন। স্থানীয় বিশ্বাস অনুযায়ী মা চিতকুলি দেবী বা মা দুর্গা এখানে অধিষ্ঠিত আছেন এবং এই অঞ্চলের গ্রামগুলিকে রক্ষা করেন। এই মন্দিরটি কাঠ এবং পাথরের অপূর্ব সমন্বয়ে তৈরি, যা হিমাচলের স্থানীয় স্থাপত্যের এক অনবদ্য উদাহরণ। এর কারুকার্য দেখলে মুগ্ধ হতে হয়। শোনা যায় এই মন্দিরটি প্রায় 500 বছরেরও বেশি পুরনো। আমাদের ভ্রমণের সময় মন্দিরটি বন্ধ থাকায় আমরা দেবীর দর্শন করতে পারিনি, তবে মন্দিরের দ্বারে মাথা ঠেকিয়ে এসেছি। ছিতকুল মাতার মন্দির দর্শন করে এসে আমরা হাজির হলাম ভারতবর্ষের শেষ পোস্ট অফিস এবং শেষ ধাবার সামনে। ধাবাটির পরিষেবা খুব বেসিক, যদিও এখান থেকে ভিউ অসাধারণ। আমরা এখন চিটকুলে এসেছি। আকাশ প্রচণ্ড ক্লিয়ার, খুব সুন্দর ঝলমলে রোদ, পাহাড়ে বরফ দেখাই যাচ্ছে, এখনো পর্যন্ত গলেনি। টেম্পারেচার 5 ডিগ্রি এখন এখানে, কিন্তু সেরকমভাবে অতটা মনে হচ্ছে না। পাশ দিয়ে বাসপা নদী বয়ে চলেছে, একদম ক্রিস্টাল ক্লিয়ার, মানে অনবদ্য লাগছে জায়গাটা। ভীষণ 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 সুন্দর। এরপর নামলাম বাসপা নদীর পাড়ে, আর এই স্থানটির মায়াবী সৌন্দর্যে মুগ্ধ হলাম। এই সৌন্দর্য ভাষায় প্রকাশ করা আমার পক্ষে সম্ভব নয়।
ক্যামেরার চোখ দিয়ে যতটুকু ধরে আনতে পেরেছি তা রইল এই ভিডিওতে। ছিতকুলের প্রকৃত সৌন্দর্য ক্যাপচার করা কোনো ক্যামেরার দ্বারা সম্ভব নয়। একমাত্র উপায় ছিতকুলে গিয়ে সচক্ষে দেখা। মানুষের জীবন কত দীর্ঘ সে প্রশ্নের উত্তর আমার জানা নেই, কিন্তু এটুকু বলতে পারি যে যত দীর্ঘই হোক না কেন, ছিতকুলের বাসপা নদীর পাড়ে কাটানো মুহূর্তগুলো সারা জীবন মনে থাকবে। রূপসী ছিতকুলকে বিদায় জানিয়ে আমরা যাত্রা শুরু করলাম কল্পার উদ্দেশ্যে। দূরত্ব প্রায় ৭৫ কিলোমিটার, সময় লাগবে প্রায় ৩ ঘন্টা। কিছু দূর যাত্রা করার পর আকাশের সীমান্তরেখা চিড়ে দেখা গেল কিন্নর কৈলাস রেঞ্জ। আর যে পাহাড়ি আঁকাবাঁকা পথের সৌন্দর্য দেখে মোহিত হচ্ছিলাম তা কয়েক গুণ বেড়ে গেল। আমরা থামলাম রেকংপিওতে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮৭৬০ ফুট উচ্চতায় অবস্থিত এই শহরটি কিন্নর জেলার প্রশাসনিক কেন্দ্র। সিমলা থেকে দূরত্ব প্রায় ২৩৫ কিলোমিটার। এখন বাজে ২:৩ আর আমরা ছিতকুল থেকে বেরিয়ে পড়েছিলাম আর এসে পৌঁছেছি রেকংপিও। এখান থেকে কল্পা মানে আমাদের হোটেল এখনও প্রায় ৬ কিলোমিটার মতো, কিন্তু আমাদের খুব খিদে পেয়ে গেছে, তাই লাঞ্চ ব্রেকের জন্য আমরা রেকংপিওতে থেমেছি। किसने भी जलाया उसको थैंक यू। नाइस। এখান থেকে কিন্নর কৈলাসের প্যানোরামিক ভিউ এক কথায় অসাধারণ। সুস্বাদু লাঞ্চ সেরে গাড়িতে উঠে আমরা রওনা হলাম কল্পার উদ্দেশ্যে। কিন্তু তোর এদিক ওদিক করছিস, একটা পেয়ার আছে আর একটা নেই কিন্তু। আমাদের এগিয়ে চলার সাথে কিন্নর কৈলাস আরো বেশি করে প্রকট হতে লাগলো। রেকংপিওতে আমরা আমাদের লাঞ্চটা কমপ্লিট করলাম, অনেকটাই দেরি হয়ে গেছিল। এখন আমরা কল্পাতে যাচ্ছি। কল্পাতে যাওয়ার পথে আমাদের পড়লো কথি মাতা টেম্পলে, একটু ঠাকুরের দর্শন করে আমরা কল্পা হোটেলে চেক ইন করব। কথি মাতা মন্দির শুধুমাত্র একটি তীর্থস্থান নয়, এটি এই অঞ্চলের মানুষের আধ্যাত্মিক কেন্দ্র। স্থানীয়রা দেবী চণ্ডিকাকে অত্যন্ত শক্তিশালী দেবী হিসেবে পূজা করেন এবং বিশ্বাস করেন যে তিনি তাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করেন এবং ন্যায় বিচার প্রদান করেন। অনেক সময় স্থানীয় বিরোধ ও পারিবারিক সমস্যা সমাধানের জন্য মানুষ দেবীর কাছে আসেন, কারণ তাদের বিশ্বাস দেবীর সিদ্ধান্তই চূড়ান্ত ও সঠিক। মন্দিরের ভিতরে দেবীর একটি অপূর্ব স্বর্ণমূর্তি রয়েছে যা ভক্তদের মন মুগ্ধ করে তোলে। এখানকার দেওয়ালে চিত্রকর্ম এবং কাঠের কারুকার্যগুলি অত্যন্ত সুন্দর এবং এখানকার শিল্পকলার এক অনবদ্য উদাহরণ। মন্দিরের চারপাশে ঘন দেওদার গাছের সারি এবং হিমালয়ের চূড়াগুলির দৃশ্য এটিকে আরও আকর্ষণীয় করে তোলে। এই মন্দিরের ভিতর ফটো তোলা নিষেধ, আর এই মন্দিরে ঢুকলে স্থানীয় হিমাচলের টুপি পরা আবশ্যক। মন্দিরের ভিতর বিভিন্ন মাপের টুপি রাখা রয়েছে, দর্শনার্থীরা সেই টুপি পরে দর্শন করতে পারেন। আমরা এখন হুপুলাঙ্কার মনেস্ট্রি এবং
নারায়ণ নাগনাগিনী টেম্পল দেখতে এসেছি। এটাও একটা সাইট সিনের মধ্যেই পড়ে, ভীষণ সুন্দর টেম্পল এটা। তো এবার এটা দেখে আমরা আমাদের হোটেলে ব্যাক করব। এরপর আমরা গেলাম কল্পার কাছেই কানাম গ্রামে অবস্থিত হুবুলানকার মনেস্ট্রি বা মঠ দর্শনে। এটি প্রায় 11,480 ফুট উচ্চতায় অবস্থিত। এই প্রাচীন মঠটি স্থানীয় তিব্বতীয় বৌদ্ধ সম্প্রদায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র। এখানে নিয়মিত ধর্মীয় শিক্ষা, ধ্যান এবং প্রাচীন সংস্কৃতি সংরক্ষণের কাজ চলে। হুবুলানকার তিব্বতী ভাষায় এই শব্দের অর্থ নাকি বুদ্ধের 1 লক্ষ ছবি। এখানকার আধ্যাত্মিক পরিবেশ যেমন মনকে শান্তি দেয়, তেমনি চারপাশের উপত্যকা আর পাহাড়ের দৃশ্য অসাধারণ। তীর্থযাত্রী এবং পর্যটক উভয়ের কাছেই এই মঠ খুব জনপ্রিয়। কল্পা ভ্রমণে আমাদের পরবর্তী দ্রষ্টব্য ছিল নারায়ণ নাগিনী মন্দির। এটি কল্পার পুরনো বসতি, যা চিনিগ্রাম নামে পরিচিত, সেখানে অবস্থিত। মন্দিরটি ভগবান বিষ্ণু অর্থাৎ নারায়ণ এবং নাগিনী দেবীকে উৎসর্গীকৃত। এটিও প্রায় 8,760 ফুট উচ্চতায় রয়েছে। স্থানীয়দের বিশ্বাস এই মন্দিরটি প্রায় 5,000 বছরের পুরনো। ভাবা যায়, এই প্রাচীন মন্দিরটি কিন্নরী স্থাপত্যের এক দারুণ উদাহরণ। কাঠ এবং পাথরের ব্যবহারে তৈরি এই মন্দিরে হিন্দু ও বৌদ্ধ স্থাপত্য শৈলীর এক সুন্দর মিশ্রণ লক্ষ্য করা যায়। এখানকার পরিবেশটাও খুব শান্ত ও পবিত্র। রেকংপিও পেরিয়ে অবশেষে আমরা এসে পৌঁছলাম কল্পাতে আমাদের আজকের ঠিকানা, হোটেল রোলিং গ্র্যাং। আমরা এখানে চেক ইন করে নিলাম। আমাদের ঘরটি হলো ডিলাক্স মাউন্টেন ভিউ রুম এবং ভাড়ার মধ্যেই ব্রেকফাস্ট অন্তর্ভুক্ত। আর সবচেয়ে দারুণ ব্যাপার হলো, ঘরের বারান্দা থেকে কিন্নর কৈলাস পর্বতের অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছে। দেখেই মনটা ভরে গেল। হোটেলের রুমের বারান্দায় দাঁড়িয়ে অবাক বিস্ময়ে দেখতে থাকলাম সূর্যাস্তের কিন্নর কৈলাস। কল্পা গ্রামটি প্রায় 9,700 ফুট উচ্চতায় অবস্থিত। এই পর্বত ভগবান শিবের বাসভূমি হিসেবে পূজিত হয়। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृतम्। আর এর পাশেই রয়েছে সেই অলৌকিক 79 ফুট উঁচু শিবলিঙ্গ শিলা। কথিত আছে, দিনের আলো পরিবর্তনের সাথে সাথে এই শিলাখণ্ডটিও নাকি রং বদলায়, যা পরিষ্কার দিনে খালি চোখেই স্পষ্ট দেখা যায়। হোটেলের রুমে বসে সান্ধ্যকালীন চা আর স্ন্যাক্স সেরে ফেললাম। দিনের আলো কমে আসতে থাকে। আমরা রাতে ডিনার সারলাম হোটেলের রেস্তোরাঁতেই। খুব সুসজ্জিত ডাইনিং হল। এখানেই স্থানীয় জিনিসের কালেকশন রয়েছে, চাইলেই কেনা যায়। আমরা ডিনারে অর্ডার করেছি থুকপা। গরম গরম, ঠান্ডার মধ্যে ব্যাপক লাগছে। বাইরে টেম্পারেচার 10 ডিগ্রি, কিন্তু ভেতরে বোঝার উপায় নেই। রেস্টুরেন্টটা খুব সুন্দর আর থুকপাটাও একদম খুব ভালো বানিয়েছে। তো ডিনার জমে গেছে। ডিনারের পর হোটেলের বাইরে কিছুক্ষণ পাইচারি করলাম। নিস্তব্ধ নিঝুম কল্পা গ্রাম আর আকাশ ভরা তারা, খুব ভালো লাগছিল। পরের দিন ভোরে ঘুম থেকে উঠে পৌঁছলাম বারান্দায়, আর সাক্ষী হয়ে থাকলাম এক অবিস্মরণীয় সূর্যোদয়ের।
কিন্নর কৈলাস পর্বতের পিছন থেকে আবর্তিত হলেন সূর্যদেব এবং তার রশ্মির ছটা ছড়িয়ে পড়ল কল্পা গ্রামে। অসাধারণ দৃশ্য। সকাল থেকে উঠে পড়েছি আমরা, প্রায় 5:30 পৌনে 6টা থেকে এই বারান্দা এসে দাঁড়িয়ে গেছি। এই বারান্দাটা থেকে দারুণ ভিউ, পুরো সামনে কিন্নর কৈলাস পর্বত রেঞ্জের। ধীরে ধীরে সূর্যের ওঠা দেখলাম, খুব সুন্দর একটা সানরাইজ দেখলাম, এবং এরকম সকাল তো রোজ আসে না, তাই খুব স্পেশাল একটা সকাল, খুব ভালো লাগলো। আর কিছুক্ষণ পর আমরা ওই 8টা নাগাদ চেক আউট করবো এবং কল্পা ছেড়ে আমরা বেরিয়ে যাব আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। তবে যতটা পারছি এই সূর্যোদয়কে আমাদের মধ্যে যতটা পারা যায় অ্যাবসর্ব করছি, কারণ এটাই আবার আগামী বেশ কয়েক মাস বা কয়েক বছর শহুরে জীবন কাটাবার রসদ হয়ে থেকে যাবে। আচ্ছা, এখানে একটুখানি আমাদের এই হোটেল রোলিং গ্র্যাংয়ের সম্পর্কে বলে রাখি। যা ভিউ বা যা লোকেশন এবং যা পরিষেবা, অ্যাট ইজ দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন কল্পা। মানে সকালবেলা সূর্যোদয় দেখার জন্যে বা একটুখানি আরাম করার জন্যে আর কোথাও যাবার প্রয়োজন নেই, কোনো ভিউ পয়েন্ট কোথাও যাবার প্রয়োজন নেই, একদম পাহাড়ের সামনে অসাধারণ রুম। তো যারা কল্পা ঘুরতে আসার পরিকল্পনা করছেন অবশ্যই রোলিং গ্র্যাংয়ে থাকার চেষ্টা করুন। আমরা গতকাল রাত্রিবেলা এখানে ডিনার করেছি এবং খাবারও খুবই সুস্বাদু। ইন্টারনেট কানেক্টিভিটির জন্যে এদের ওয়াইফাই রয়েছে, যেটা কিনা যথেষ্ট স্ট্রং। আমি কালকে রাত্রিবেলা চেক করেছিলাম ওয়াইফাই নেটওয়ার্কের স্পিড প্রায় 90 থেকে 100 Mbps এর নেটওয়ার্ক কানেকশন এরা দিয়ে রেখেছে, তো সেটা খুব ভালো। এবং জিও আর এয়ারটেলের নেটওয়ার্ক, সেলফোন নেটওয়ার্ক এখানে রয়েছে, কোনো অসুবিধা নেই কানেক্টিভিটির দিক থেকে। তো যারা আসার পরিকল্পনা করছেন কল্পায়, অবশ্যই রোলিং গ্র্যাং হোটেলটাকে একবার চেক আউট করুন। गुड मॉर्निंग सुनील जी, तैयार हो गए हम लोग? ब्रेकफास्ट के इंतजार में है। এই অসাধারণ সূর্যোদয় আর মনোরম দৃশ্য উপভোগ করার পর আমরা হোটেলে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সেরে নিলাম। ব্রেকফাস্টে বেশ ভালোই আয়োজন ছিল। রাতের অন্ধকারে বুঝতে পারিনি এই রেস্টুরেন্ট থেকেও পাওয়া যায় অনন্য সাধারণ ভিউ। এরপর আমরা আমাদের জিনিসপত্র গুছিয়ে হোটেল রোলিং গ্র্যাং থেকে চেক আউট করলাম। কল্পার স্মৃতি সত্যি আজীবন মনে রাখার মতো। हाँ एकदम, हम लोग पूरा रेडी है। তো বন্ধুরা, আজকের মতো আমাদের ছিতকুল ও কল্পা ভ্রমণের ভিডিও ব্লগ এখানেই শেষ করছি। আশা করি আমাদের এই ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের ভালো লেগেছে। আমরা চেষ্টা করেছি এই দুটি জায়গার সৌন্দর্য আর তথ্য আপনাদের সামনে তুলে ধরার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হচ্ছে আমাদের স্পিতি ভ্যালি সিরিজের পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চারপাশ অবশ্যই পরিচ্ছন্ন রাখবেন।